আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভিডিও নিয়ে আসছি। আজকে একটা সুন্দর ম্যাথ প্রবলেম দেখব, ইম্পর্ট্যান্ট এবং এটা আসার মতো, বুয়েটে আসার মতো, এটা সিকিউরিটি আসতে আসছে। তো শুরু করার আগে কিছু কথা বলে নিই। তোমাদের কালকে ক্লাস নিয়েছে যে ওইখানে অনেকে বললো, আমাকে মেসেজ দিল, কমেন্ট করলো যে জুমের নাকি সমস্যা হচ্ছে, ফোকাস করতে সমস্যা হচ্ছে, মানে বোর্ড থেকে আমাকে বেশি দেখা যাচ্ছিল। তো আজকে আমি সেটা বদলাইছি, স্টিকটাও আমি বদলাইছি। তো আশা করতে স্যার কোনো সমস্যা হবে না। তবে আমি হয়তো বা ক্লাস নেওয়ার সময় তোমরা আমাকে দেখতে পাবো না, আমার ফেসটা দেখতে পাবো না। তো ওটা ম্যান্ডেটরি না, তোমরা ম্যাথের দিকে ফোকাস করো। তো আশা করি আজকে সুন্দর একটা ক্লাস হবে, ইম্পর্টেন্ট একটা ম্যাথ করবো ইনশাআল্লাহ। শুরু করি তাহলে। আচ্ছা, এখানেই বলতে দেখো, গরম বাতাসে পরিপূর্ণ অ্যাম্বরের একটা বেলুন ঝুড়ি সহ পৃথিবীর দিকে ধ্রুব ত্বরণ বলে দিছে, কিন্তু পরিবর্তনশীল ত্বরণ বলা নেই, ধ্রুব ত্বরণ এতে। ওকে, ধ্রুব ত্বরণ এতে নামছে কি পরিমাণ অ্যাম্বর। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে অ্যাম্বরকে আমি অন্য কিছুতে প্রকাশ করব। এখানে যে সংখ্যা যে ইয়াগুলো দেওয়া আছে, সিম্বল গুলো দেওয়া আছে, ওগুলোতে প্রকাশ করব। ওকে, ফেলে দিলে বেলুনটা উপরের দিকে একই ধ্রুব ত্বরণ এতে উঠবে। আচ্ছা, এখন এখানে আমি একটা কথা বলি। এই ম্যাথটা আসলে এটা লিফটের কনসেপ্ট বলা যায়। দেখো, লিফটের কনসেপ্ট আসলে তোমরা সবাই পারো, 99 এটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ছিল। তোমরা আশা করি এটা পারো, এটা জানো। লিফট যখন নিচে নামে, লিফট যখন উপরে উঠে, দেখো আমরা সূত্রের মুখস্থ হচ্ছে একটা, লিফট যখন নিচে নামবে, এফ বা টি যাই বলি, এম জি ইন্টু এটা, এটার ক্ষেত্রে হবে এফ ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ। ওকে, এখন ত্বরণ হইলে তোমরা সবসময় সূত্র এটা মনে রাখবা, ত্বরণ হইলে পজিটিভ চিহ্ন হবে, মন্দনের ক্ষেত্রে নেগেটিভ। ওকে, এখন দেখো এইখানে কিন্তু অনেকে গোলমাল পাকায়। কেন? অনেকে দেখা যায় বলে যে নিচের দিকে মন্দনে নামতেছে, তখন কিন্তু এটা পজিটিভ হয়ে যায়। তখন কিন্তু অনেকের মানে গোলমাল পাকায় যায় যে এইখানে আমি কি পজিটিভ দেবো নাকি নেগেটিভ দেবো, কারণ মন্দন মূলত নেগেটিভে আসে। কিন্তু আমি বলবো যে তোমরা এইভাবে সূত্র মনে রাখো। এখন এইখানে তোমরা মানটা বসাবা সবসময়, এইখানে এ এর মান মন্দন হলে তুমি পজিটিভ বসাবা, নাইলে নেগেটিভ বসাবা। এর মধ্যে তুমি পজিটিভ নেগেটিভ ওটা বসাবা। এখন তুমি যদি ভালো বুঝো তাহলে তো সমস্যা নাই, আর না বুঝলে তুমি এই ট্রিক্সটা ফলো করতে পারো, তাহলে তোমার জন্য হেল্পফুল হবে, ভুল হবে না। এই কনসেপ্টটা কিন্তু অনেকে মানে ভুল করে ফেলে, এই মানে পজিটিভ নেগেটিভ আর ত্বরণের মধ্যে, ত্বরণ মন্দনের মধ্যে গুল পাকায় ফেলে আর কি। তো যেটা বলতেছি এইভাবে তুমি মনে রাখো, তাহলে আশা করি ভালো হবে। তো আমরা ম্যাথে যাই। তো এই কনসেপ্টটা দিয়ে ম্যাথটা করবো। এটা এখানে লিখে রাখি তাহলে। এটা হচ্ছে লিফটের কনসেপ্ট দিয়ে করবো এই ম্যাথটা। ওকে, এই ম্যাথটা সিকিউরিটি আসছিল আমাদের, এখন তো সিকিউরিটি ভেঙে গেছে। তোমাদের সময় সিকিউরিটি আবার হবে আশা করি। তো যাই হোক, সিকিউরিটি আসছে, এটা কিন্তু বুয়েটের জন্য ইম্পর্টেন্ট। সাস্ট আরো যেসব ইউনিভার্সিটিগুলো আছে ইঞ্জিনিয়ারিং, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট মোটামুটি। এটা এটাতে আসলে ওরকম গাণিতিক কোনো ইয়া নাই, ক্যালকুলেশন নেই, এগুলো ওই সিম্বল দিয়ে মানে প্রমাণ টাইপের ম্যাথ, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা দেখি অ্যাম্বরের একটা বেলুন পৃথিবীর দিকে বলছে এতে নামতেছে, কি পরিমাণ ভর ফেলে দিলে উপর উঠবে। আমি প্রথমটার দিকে ফোকাস করি। আমরা প্রথম ক্ষেত্রে এটা আমি এটা ধরে নিলাম, বল এটা ধরে নিলাম mg, পৃথিবীর দিকে নামছে। ওকে, তাহলে পৃথিবীর দিকে নামলে এই লিফটের কনসেপ্টের মতো নেগেটিভ হবে, আশা করি বুঝছো। ত্বরণ বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ত্বরণ বলছে ওই জন্য আমি নেগেটিভ বসাইছি। মন্দন বললে আমি, আচ্ছা আমি এটা লিখে দিই। ভুল করছি, এটা হচ্ছে বড় হাতের এম হবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই। এরপর আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাব, তাহলে একটু বুঝে নিব। দেখো
দ্বিতীয় কি বলছে, কি পরিমাণ m ভর ফেলে দিলে বেলুনটা উপরের দিকে উঠবে। বেলুনটা উপরের দিকে মানে নিচে নামতেছে কেন? কারণ ওর মধ্যে মানে ওই ইয়াটা আছে, ওই ভারটা আছে, যার কারণে পৃথিবীর দিকে ঝুঁকে যাচ্ছে। মানে পৃথিবী ও মানে ওই পরিমাণ বলটা উপরে দিয়ে দিতে পারতেছে না, যার কারণে ও পৃথিবীর দিকে নেমে যাচ্ছে। এখন m পরিমাণ ভর ফেলে দিলে কি হবে, ওর ভরটা একটু কমে যাবে, ও উপরের দিকে উঠবে। ব্যাপারটা কিন্তু মানে তোমরা তোমরা ধরো হেঁটে যাওয়ার সময়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় না, যেমন আমি বলি, তোমরা যখন কিন্ডারগার্টেনে ছিলা তখন তো তোমাদের ব্যাগের মধ্যে 2-3-4 কেজি বই থাকতো, 8-9টা বই নিয়ে তারপর যেতে হইতো। তো তখন কি হইতো, মানে ব্যাগটা তখন কাঁধে নিতে তখন তোমার মধ্যে মানে একটা হয়রান হয়রান ভাব কাজ করতো, তুমি ঝুয়ে ঝুয়ে হাঁটতা। বাট যখন ব্যাগটা থাকতো না তখন কিন্তু তুমি দৌড়ানোর মতো, মানে জোরে হাঁটতা আর কি। ব্যাপারটা অনেকটা ওইরকম, ওইভাবে মানে তুমি কল্পনা করতে পারো। এখন আমি তোমাকে দেখাই। এই কি বলছে, অ্যাম্বর ফেলে দিলে, মানে হচ্ছে এখানে অলরেডি বলে দিয়েছে অ্যাম্বর ফেলে দিলে, এটা অলরেডি বলে দিয়েছে। তাহলে আমরা এম থেকে -m করলাম, এটার উপর জি প্লাস কেন, কারণ হচ্ছে এটা ত্বরণ বলছে। ওকে, আচ্ছা আমার লাইটিং একটু ঝামেলা হয়েছে। ওকে, আচ্ছা তো যেটা বলতেছিলাম, এটা আমরা লিখলাম, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন আমরা 1 হতে কি পাইছি, 1 হতে আমরা fl যেটা পাইছি ওটা আমরা বসাই দিলাম, f যেটা পাইছি ওটা বসাই দিলাম, mg mg প্লাস ma ma। দেখো তাহলে এখানে এটা কাটা যাচ্ছে, -ma, ঠিক আছে, আর কোনটা কাটা যাচ্ছে না, এই দুইটা ওইখানে যাবে, তাহলে কি হইতেছে 2ma। আমরা কিন্তু m ভরকে আমরা প্রকাশ করব, এটা কেমনে হইছে আশা করি বুঝছি। এইটা গেছে এইখানে, ওই দুইটা আমি আনছি বাম পাশে, তো সাইন চেঞ্জ হবে, ওটাতেও আশা করি বুঝছি। এরপর আমরা এই mটাকে প্রকাশ করব হচ্ছে এগুলা দিয়ে। ওকে, তো এখন দেখো এটা হচ্ছে ধ্রুবক, এটা তো বলা লাগবে না, এটা কোশ্চেনে বলাই লাগবে না। এটা কোশ্চেনে বলা আছে, এটাও কোশ্চেন মানে সবগুলো কোশ্চেনে বলা আছে, m বলা আছে। জি তো ধ্রুবক, ওটা মানে এমনিতে মান আছে, তো ওটা কোশ্চেনে বলা লাগবে না, ওটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো, ওটা তো কোনো সমস্যা নাই। ওকে, মশা কামড়াইতেছে বেশি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এটা দিলাম, এইটা অ্যানসার। ওকে, তো আজকে এই ম্যাথটা করলাম, তোমরা বুঝছো কিনা কমেন্টে জানাবা, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবা, আর লাইক দিয়ে যাবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। তোমাদের প্রথম দিনে তোমাদের রেসপন্স ভালো পাইছি বলে সেকেন্ড ভিডিওটা বানাইলাম। তো আশা করি আমি এরকম কন্টিনিউ করতে থাকবো। ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট ম্যাথগুলা, অনেকগুলো কনসেপচুয়াল ম্যাথ আছে, আর একটু মানে হচ্ছে উঁচু লেভেলের কিছু ম্যাথ আছে IIT JEE-তে আসা, তো ওগুলো করাবো আশা করি, স্টেপ বাই স্টেপ করাবো। তো তোমরা শেয়ার করিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও, ভালো লাগলে লাইক করিও, সাবস্ক্রাইব করিও। তো আশা করি আজকের জন্য টাটা, আসসালামু আলাইকুম।